হরমুক্ত ঘোষণার পর সড়কে কতটা আইন মেনে চলছে গাড়ি চালকরা, কি দেখছেন? মুক্তি ১লা অক্টোবর থেকে আমরা এর আগে ঘোষণা দেওয়া হয়েছিল যে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের যে ৩ কিলোমিটার এলাকা সেটিকে হর্নমুক্ত ঘোষণা করবার ঘোষণা দেওয়া হয়েছিল। আজ সেটি আসলে কার্যকর হয়েছে এবং সকাল ১০টায় পরিবেশ, বন এবং জলবায়ু উপদেষ্টা এবং একই সাথে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ, শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কর্তৃপক্ষে যারা ছিলেন তারা সবাই মিলে সকাল 10টায় মূলত এটি উদ্বোধন করেছেন। এই মুহূর্তে আমরা একটু শাহজালাল বিমানবন্দরের যে সম্মুখ সারির যে ৩ কিলোমিটার রাস্তা যার মধ্যেই আসলে এই কার্যক্রমটি আসলে আজ থেকে শুরু হয়েছে সেটির চিত্র দেখাতে চাই। আইন মেনে চলার যেটি বিষয় সেটির বিষয়ে একটু বলে রাখি মুক্তি, যে প্রথম দিকে এই সরাসরি আইন প্রয়োগ করা হবে না। এই যারা এই রাস্তায় অর্থাৎ মহাসড়ক থেকে শুরু করে বিমানবন্দরে এই ৩ কিলোমিটারের মধ্যে যারা যাতায়াত করেন বা চলাফেরা করেন তাদেরকে বিভিন্ন রকমের প্রচারণার মাধ্যমে বোঝানোর চেষ্টা করা হবে যে আসলে হর্ন বাজালে কি ক্ষতি হয়, হর্ন না বাজানোর জন্য আসলে তাদেরকে উৎসাহিত করা হবে। এটি হচ্ছে প্রথম বিষয়। তারপরে যদি ধীরে ধীরে এই প্রক্রিয়াটি সফল হয় তাহলে আইন প্রয়োগ করা বা জরিমানার বিধান যেগুলো রয়েছে সেগুলো আসলে আর প্রয়োগ করা হবে না। তবে সৈয়দ রিজওয়ানা হাসান যেটি বলেছেন যে যদি এই যে উৎসাহ প্রদান করা বা হর্ন দেওয়ার ক্ষেত্রে নিরুৎসাহিত করার যদি এই কাজটি সফল না হয় তাহলে পরবর্তীতে জরিমানার বিধান যেটি রাখা হয়েছে সেটি হচ্ছে যে হর্ন বাজালে ৫০০ টাকা পর্যন্ত জরিমানা করা হবে। এবং আরও জানিয়ে রাখি সে কারণেই প্রথম ৭ দিন অর্থাৎ ১লা অক্টোবর আজ থেকে শুরু করে আগামী ৭ অক্টোবর পর্যন্ত কিন্তু এই হর্ন যে না বাজানোর ক্ষেত্রে যে প্রচারণা সেটি আসলে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ, পরিবেশ যে মন্ত্রণালয় এবং একই সাথে কিছু সামাজিক সংগঠন রয়েছে যাদের মাধ্যমে কিন্তু এই বিষয়গুলো আসলে প্রচারণা চালানো হবে। এরপরে আইনের বিষয়টি আসবে। আপনি যে চিত্রটি এই মুহূর্তে আমরা দেখছি এখানে এই পিপিএন এর সদস্য থেকে শুরু করে বাকি যারা রয়েছে আনসারের সদস্যরা তারা কিন্তু সকাল থেকে আমরা দেখেছি যে তারা আসলে এই কাজটি করছে। তবে এখনো পর্যন্ত পুরো দমে যেটি শুরু হওয়ার কথা যদি বলি তাহলে পুরো দমে এখনো পর্যন্ত শুরু হয়নি। কিছুক্ষণ আগে এটি উদ্বোধন হয়েছে মাত্র এবং সেখানে উদ্বোধন করেছেন সৈয়দ রিজওয়ানা হাসান, পরিবেশ, বন এবং জলবায়ু যিনি উপদেষ্টা এবং এর সাথে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের অর্থাৎ বেবিচকের চেয়ারম্যান ছিলেন। এবং বেবিচকের চেয়ারম্যান একটা বিষয়ে জানিয়েছেন যে যদি এটি সফল হয় এবং যেহেতু বিমানবন্দর একটি দেশের জন্য গেটওয়ে এবং একজন বিদেশি পর্যটক থেকে শুরু করে বিদেশি যে কেউ যখন বিমানবন্দরে আসবেন তখন কিন্তু বাংলাদেশের ব্যাপারে প্রথম যে ইমপ্রেশন সেটি কিন্তু আসলে বিমানবন্দরই দেয়। সুতরাং যখন বিমানবন্দর থেকে কেউ নামার পরে যখন বিকট যে হর্নের শব্দ যখন শোনেন তখন বাংলাদেশের ব্যাপারে তার নেতিবাচক ধারণা জন্ম নেয়। সেই কারণে কিন্তু প্রথম যে এই যে কার্যক্রম নীরব এলাকা কার্যক্রমের প্রথম আসলে এই বিমানবন্দর এলাকাকে বেছে নেওয়া হয়েছে যেন পরবর্তীতে এই হর্ন না বাজে এবং যারা বাইরে থেকে বাংলাদেশে আসেন তাদের জন্য বাংলাদেশের ব্যাপারে একটি ইতিবাচক ধারণা তৈরি হয়। তো মোটামুটি এই হচ্ছে পরিস্থিতি। তবে আগামী ৭ দিন প্রাথমিকভাবে প্রচারণা চালানো হবে, এরপরে আস্তে আস্তে জরিমানা যে ৫০০ টাকার বিধান রাখা হয়েছে সেটি আসলে কার্যকর করা হবে। তো এছাড়াও বেসামরিক বিমান চলাচলের ম্যাজিস্ট্রেট কর্তৃপক্ষের ম্যাজিস্ট্রেট রয়েছে এবং ডিএমপি ট্রাফিক পুলিশের ম্যাজিস্ট্রেট রয়েছে যাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে তারা আসলে এই বিষয়টি দেখভাল করবে। তো আপাতত এই ছিল আমার কাছে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের যে নীরব এলাকা ঘোষণা করা হয়েছে তার সবশেষ।